বেশ কিছুদিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই কুরুক্ষেত্র মেলা হচ্ছে। তো দুজনে ঠিক করলাম যে চলো আজকে সন্ধেবেলায় মেলা থেকেই ঘুরে আসা যাক। এই মেলাতে আমার দ্বিতীয় বছর। প্রথম যখন শুনেছিলাম কুরুক্ষেত্র মেলা আমি কিন্তু একটু অবাকই হয়েছিলাম, কারণ আমি জানতাম না আসলে কুরুক্ষেত্র মেলাটা কি। তারপর আস্তে আস্তে জানতে পারি। তো মেলাতে ঢুকেই সবার প্রথমে ফুচকা খেয়ে নিলাম, তারপরে চলে গিয়েছিলাম মেলাতে কি কি জিনিস বসেছে সেগুলো দেখতে। তো এখানে দেখো কত সুন্দর একটা ইয়াররিংয়ের দোকান, আর মেয়েদের কাছে স্বর্গ বলতে কিন্তু এটাই। তো এখান থেকে কোনো ইয়াররিং আমার পছন্দ হলো না এতগুলো ইয়াররিং থাকা সত্ত্বেও। তো এখান থেকে একটা ওই হেয়ার ক্লিপ নিলাম আর একটা লিপস্টিক নিলাম। তারপর ঘুরতে ঘুরতে আমার চোখ পড়লো এই বন্দুক দিয়ে বেলুন ফাটানোর দোকানটাকে। আর আমি কিন্তু যখনই কোনো মেলাতে যাই এইসব মজার গেমগুলো খেলতে ভীষণ ভালোবাসি। কিন্তু এই মেলায় এই একটাই দোকান ছিল, মানে এই বন্দুক দিয়ে বেলুন ফাটানোর দোকানটাই। তো আমি কিন্তু একটা ফাটাতে পারিনি, না না লাস্টে একটা ফাটিয়েছিলাম। আর দেবর্গ কিন্তু পরপর ৫-৬টা ফাটিয়েছিল। আর বেলুনগুলো ফাটিয়ে কিন্তু অনেক গিফটও পেয়েছিল, সেগুলো তোমাদেরকে দেখাবো তারাও। সদস্য মেয়র দেখা একদম। আর মাননীয় সুচিত্রা সরকার মহাশয়া ও টুম্পা কর্মকার মহাশয়া। তো আজকে আরো অনেকে উপস্থিত হয়েছে, আমরা একে একে আমরা সবাইকে সম্বর্ধনা জ্ঞাপন করে নেব। তো আমরা প্রথমেই ফাটছে। তো বেলুন খেলে কিন্তু একটা ঝুড়ি আর দুটো কৌটো পেয়েছিলাম, কৌটো দুটো ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম, ওই জন্য দেখানো হয়নি। তারপর চলে এসেছিলাম ঘুগনি খেতে। অনেক দিন ঘুগনি ট্রাই করা হয়নি, তো এখানে দেখলাম চিকেন ঘুগনি বিক্রি হচ্ছে। তো ঘুগনি নিলাম, বেশ ভালো ছিল খেতে। তারপর চলে এসেছিলাম একটা পানের দোকানে, আমার মিষ্টি পান খেতে ভীষণ ভালো লাগে, তো এখান থেকে একটা মিষ্টি পান প্যাক করে নিলাম। তারপর এখানে মেলার যে মূল আকর্ষণ, মানে যেটাকে ঘিরে এই মেলাটা কুরুক্ষেত্র মেলা, তো এখানে কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধের মানে প্রতিটা স্টেপ বাই স্টেপ মূর্তি হিসাবে মানে এখানে দেওয়া আছে। বেশ ভাল লাগছিলো দেখতে। আগের বছরও এসেছিলাম এরকম করা ছিল, এবছরও আরও সুন্দর করে করা ভালো, খুব সুন্দর লাগছিল দেখতে। দেখো কত সুন্দর লাইটিং করেছে, আর প্যান্ডেলের কাজটাও কিন্তু বেশ ভালো করেছে। আমি তাদের মধ্যে কয়েকজনকে বলবো যে একটু ফুলের কাপড় দিয়ে এবং একটু সংবর্ধনা জ্ঞাপন করে নেওয়ার জন্য। সেই জমিঘন্টার পরাচন্দ্র দাস, পরাচন্দ্র দাস, রবীন দাস, সমীর দাস। তারপর এখানে দেখতে পেলাম স্প্রিং পটেটো ফ্রাইয়ের দোকান। তো না খেয়ে কি আর থাকা যায় বলো। তো এখান থেকে একটা নিয়ে নিলাম, তো বেশ টেস্টি ছিল খেতে। আর গরম গরম খেতে কিন্তু একটা অন্যরকমই লাগে। তো বেশ ভালো লাগছিলো। আর এর মধ্যে দেখো অনেক কিছুই কিন্তু কিনে ফেলেছি আমরা। তো কি কি কিনেছি সবগুলোই বাড়ি গিয়ে দেখাবো। অনেকটাই ভিড় ছিল মেলায়, তো দোকানগুলোতে তো আরও ভিড়। তো ওই জন্য তেমনভাবে ভিডিও করা হয়নি। বাড়িতে গিয়ে সবগুলো সুন্দরভাবে দেখাবো। বাড়ির জন্য এখান থেকে বেশ খানিকটা জিলাপি আর গজা নিয়ে নিলাম। তারপরে আর কিছুক্ষণ ঘোরাফেরা করে বেরিয়ে পড়েছিলাম সোজা বাড়িতে। এখন কিন্তু প্রায় 9:30-10টার মতো বেজে গেছে। রাস্তা দেখো একেবারেই ফাঁকা। আর ঠান্ডা কিন্তু আজকেও বেশ জাঁপিয়ে পড়েছে। আর কুয়াশা দেখতে পাচ্ছ কেমন? তারপর আমি গাড়িতে বসে বসে এই পানটা খেয়ে নিলাম, যে পানটা নিয়েছিলাম। তারপর চলে এলাম সোজা ল্যাম্পসে, ও গাড়িটা পার্ক করে দিল। আর যাওয়ার সময় আমাদের ঘাটের পাশ থেকে একটা দোকান থেকে রুটি আর তড়কা কিনে নিলাম। নয়তো বাড়িতে গিয়ে আবার রান্নাবান্না করতে হবে, রাত হয়ে গেছে অলরেডি। তো এখন চলে এসেছি নদীর ঘাটে, নদী পার হয়ে যাবো সোজা বাড়ি। তো এখন তো চলে এসেছি বাড়িতে। আর বুনুর জন্য এই দুটো কিনেছিলাম। এই দুটো কিন্তু লিপস্টিক না, এই দুটো হচ্ছে লিপস্টিক টাইপের রাবার। তো বুনুর জন্য নিলাম, আর আমি একটা লিপস্টিক কিনেছিলাম। আর এখানে কিনেছিলাম দুটো ইয়াররিং, একটা ঝুমকা আর একটা টপ টাইপের। এই কালোটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। তারপরে দেখো আরও কত কিছু কিনেছি। বাটি কিনেছি, চামচ, বিভিন্ন রকমের প্লেট, জলের বোতল, চামচ, আর এগুলো তো বেলুন খেলে পেয়েছিলাম। তারপরে এখন ডিনার করতে বসে গেছি, রুটি, তড়কা আর দুপুরবেলা পনিরের তরকারি ছিল সেটা দিয়েই।